बिरादरान इस्लाम हदीस शरीफ आसे रसूल पुरनूर सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाइছেন जमीन तक যখন আল্লাহর কোনো বন্দায় আল্লাহর নাম লয় আলহামদুলিল্লাহ পড়ে সুবহানাল্লাহ পড়ে আল্লাহু আকবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহর যে কোনো নাম লয় আল্লাহর যে কোনো জিকির করে আল্লাহ এই সময় কিতা হবে रहमतुल्लिल आलमीन ने फरमाइছেন अल्लाह तान आरश नूर दिया एक कुटा बनाया रखो मोबाइल जला अपने अंतने আপনার ছেলের দুবাইয়ের নম্বর ঠিক করিয়া কোড নম্বর ঠিক করে মারলে সারা দুনিয়াত কত কোটি মানুষ কেউর মোবাইলও ঢুকে না ঢুকে খার মোবাইলও ফুয়ার মোবাইলও কারণ এই নম্বর হৌ মোবাইলের লগে হৌ নম্বরের লগে ফিটিং দেওয়া যখন ই নম্বর যে খাবা খারা টিফা মারব লগে লগে হৌ মোবাইলে রিং দিব পরবর্তীকারে আলমে ওলা ইমানদারের লগে এমন একটা কানেকশন লাগাইয়া রাখছেন যে ই নম্বর ইমানদারে টিফা দিলে আল্লাহর আরশ গিয়া রিং বাজে কিলা বাজে ও যে নূরের তৈয়ারি কুটি আছে ও কুটিয়ে থরথরাইয়া খাফ আরম্ভ করে ও যে আপনারা আলহামদুলিল্লাহ হইছেন সুবহানাল্লাহ হইছেন রসুলোর কথার উপরে একিন তাকিয়ে থাকলে হৌকা একটা আরশ পর্যন্ত গেছে নি না গেছে না গিয়া ও আওয়াজ ফৌসার বাদে ও কুটায় থরথরাইয়া খাফ আরম্ভ করে আল্লাহ বুঝইন কিতা লাগে খাফের সুবহানাল্লাহ হৌকা বুঝিয়াও তাইন তারে যে খাম লাগি রাখছইন ও খাম করইন তারে আল্লাহ ভয়লা শিকাইয়া দিয়া রাখছইন আমার বন্দায় পৃথিবীর যে কোনো জায়গা থেকে যখন আমার নাম লইব তুমি খাফ আরম্ভ করবাই আমি কইম খাফ বন্ধ করো বন্ধ করিও না কারণ আল্লাহর অর্ডার না মানার অধিকার খেউরর আসেনি কোথায় খাফে আল্লাহ কয় নুসকুন তুমি ঠান্ডাও কোথায় হয় জি না পারছি না সুবহানাল্লাহ বড় করে হোক পারছি না খেনে পারছো না বললে হে রব্বুল আলামিন ব্যয়ের বাড়ি ফেলাইয়া গফ ফেলাইয়া গরর বিছনা ফেলাইয়া দোকান বন্ধ করিয়া বাজার বাদ দিয়া তোমার বন্দা তোমার নাম লইবা লাগি আজ মাদ্রাসার নাম কিটা আনহারুল উলুম মাদ্রাসার মহফিল আইয়া বই গেছে আর বইয়া ও তোমার নাম জফের সুবহানাল্লাহ হর আলহামদুলিল্লাহ হর লা ইলাহা ইল্লাল্লাহ হর আলিম হলে তোমার হুকুম আহকাম তারারে হুনাইরা আওতা তারা তোমারে কুশ করবা লাগে হুন্ডা হে রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তারারে তুমি মাফ করে দিছ না আমি ততক্ষণ পর্যন্ত আমার খাফ বন্ধ করতাম না।
আল্লাহ আমরার কথা হোক কুটার লোকে আলোচনা করা মাত্র বলা যায়নি। আর মারতে গিয়া ও কুটারে সুপারিশ বানাইয়া আল্লাহর রহমত রে ডেউর মাঝে তুলে। আমরা এক মুরব্বী হুজুরে গফল্লা তারা যে সময় দেওবন্দ ফড়ই ইন তো সারা দুনিয়ার ছাত্র হল আছো ফাটা নেগু আর বাঙালি আর একজন এই খুব ডাটমাট খুব শক্তিশালী। তারা সকল ছাত্রই বইয়া পরামর্শ করছেন যে ও দুজন দিয়ে একদিন কুস্তি করাইতাম। তারাও রেডি হয়েছেন দুজন কুস্তি করতা। তখন কুস্তি করবা লাগি মাদ্রাসা থেকে হরিয়া আওড়ে এক জায়গাত গিয়া বইসই বইয়া ফাটা নগরে কুস্তি করবা লাগে হইন তুই দর হে ধরে না ধরে না দরস্তা খানে হে খালি কয় ভাই গুসা আতা নেই। তোমরা যে হইরে আমি দৌড়তাম আমার তো দৌড়ার মতো রাগ উঠের না। ও তারা কয়জনে তারে কিল কয়টা দিছে। কিল কয়টা খাওয়ার বাদে ফাটা নগুর গুসা উঠছে আর ফার্মারি গিয়েও হের লগে কুস্তি ধরছে। আল্লাহ রব্বুল আলামিনের আদত হইল যে ফয়লা তানরে কিছু প্রশংসা করিয়া আল্লাহর রহমতরে ডেউর উপরে তুলা লাগে। সুবহানাল্লাহ বড় এর লাগে বুজুর্গ হল মুহাদ্দিস হলে তারা ফরমাইন দোয়া করতেও আল্লাহুম্মা আমিন আমার ভুয়া গোমেলা করে দেও এটা হইতাই না। আগে আল্লাহর নাম লইতায় ইয়া আরহামার রাহিমিন ইয়া গফফারাজ যুনুব ইয়া সত্তারাল উয়ুব ইয়া কাজিয়াল হাজাত ইয়া কাফিয়াল মুহিম্মাত ওটা কইয়া আল্লাহর তারিফে পড়তে করতে 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 ও আমরার তারিফে আমরার বাসায় হইয়া রাখি আল্লাহর চরিত্র নাই। আমরা যখন তারিফ করব তখন ও তারিফে আল্লাহ হুলি দিবা। সুবহানাল্লাহ আমরার বাসায় বুঝাইবা লাগি হয়েছে আল্লাহ হুলই না। ও হইবারে কিতা হইতে হইলা হলে আল্লাহ আমি বেমার আমারে মাফ করে দেও যা আমি তোরে শিফা দিলাম। আমি বিপদ আমারে উদ্ধার করে দেও যা আমি তোরে উদ্ধার করে দিলাম। আমরা রে মাফ করে দিবা লাগি আল্লাহ তালায় ও কুটাও গুড়ে বানাইছই না ওটা শিকাইয়া থইছ। আমি হইমো বন্ধ হয়ে যা তুই না করিস। আল্লাহ রব্বুল আলামিনে জিকাইন তুমি এখানে বন্ধ হইতাই নাই। ও পরওয়ারদিগারে আলম হলতা ভালাইয়া তোমার বন্দাইয়া তোমার জিকির ঘরের ওই তোমার জিকির ঘরনেওয়ালা বন্দারে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছ না ততক্ষণ পর্যন্ত আমার খাফ বন্ধ হইত নাই। তার কথায় আল্লাহর রহমতর ঢেউ উঠব আর আল্লাহ হইবা যাও তুমি সাক্ষী থাকিও আমি তারারে মাফ করে দিলাম। রহমতে হক বাহানা মিজুয়ত আল্লাহর দয়া মায়ায় বানা তুকায় বানা বুঝেননি একটা উশিল্লা তুকায় আমরা রে মাফ করে দিবা লাগে আর সে আল্লাহ তো আল্লাহ উশিল্লা তৈয়ার করে গেছে। তো যাই হোক আমি আজ বড় তাড়াউড়ার মাঝে আমার গ্রামে একটা সমস্যা আমার তাহা দরকার। আমি ভাউরি লাইছি মৌলানা সোহেল আহমদ সাহেব আমার বাড়িত গিয়া তারিখ লেখাইছেন। আমি আর ডায়েরি চাইছি না আমি এখানে নিশ্চিন্তা বলে মুগরিব বাদে বৈঠক যাইব। এমনি আশ্রর আখ্যানে যদি তাই
তিনটা না হঠাৎ কল দিছেন, যদি কল দিতে না তে আর আমি আপনার আর দুয়া তাকে মহরুম হয়ে গেছি। আড়াইটা বললাম আমার বাবাও হল ভাইও হল, আমরা রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বানাইছেন একবারে নিকৃষ্ট এক জিনিস দিয়া। নাম কিতা হোক আছে? মাটি নেই খো না বড় করে, বড় করে খো মাটি, একবারে নিকৃষ্ট। মাটির মাঝে মানুষে পেশাব করেন, মাটির মাঝে মানুষে পায়খানা করেন, মাটির মাঝে মানুষে ময়লা সয়লা ওটা নিয়া ফেলায়, ওটা দিয়ে আমরা বানাইছেন নানি। ও মাটি দিয়ে আল্লাহ আমরা তৈরি করছে। আমরার কোনো শান নাই, আমরার কোনো মান নাই, আমরার কোনো বড়াই নাই, আমরার কোনো বেটাগিরি নাই। শান যা আছে খার, মান যা আছে খার, বড়াই যা আছে খার আল্লাহর। আমরা মাটির বানাই কোনটা নেই, কিন্তু যত কিছু আল্লাহ রব্বুল আলামিনে তৈরি করছেন, কইতে আলিম হলে হয় কম বেশ 18,000 মখলুকাত। জানা নাই এর লাগে কম বেশ হয়, কিন্তু কত মখলুকাত আছে এখানে খার জানা আল্লাহ। সব মখলুকাতর মাঝে পরবর্তীকারে আলমে সবচাইতে বেশি তান দয়া এবং মায়া দিয়া আমরারে তৈরি করছে। ফিরিস্তা একগুড়ে উবাইয়া এবাদত আল্লাহর তসবি ফড়িরা কিয়ামত পর্যন্ত পড়তে থাকবা। একগুড়ে রুকু অবস্থায় আল্লাহর তসবি ফড়িরা কিয়ামত পর্যন্ত পড়তে মাথৌকা কিছু থাকবা। একগুড়ো সজদারত অবস্থায় আল্লাহর তসবি ফড়িরা কিয়ামত পর্যন্ত এরা আল্লাহর তসবি পড়বা। এর বাদেও আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী এবং প্রিয় মখলুক খারা হৌকা আমরা। আমরা বলতে হে মানুষ, আমরা বলতে হে মানুষ। তার কারণটা কিতা আমরা চিন্তা করলাম নিয়ে দিন। তার কারণ আমি সংক্ষেপে কই, ও যে মাটির একটা ব্যাংক আছে নানি বাজারও বিকে খানা করা, খাসা 1 টাকি 2 টাকি 5 টাকি ওটা তৈন, দাম বড় জোরে 20 টাকা কি 25 টাকা। ওগো যদি একজনে কিনিয়া আনিয়া আর খাসা 5 টাকি দিয়া ওগো বরিলা, 1000টা 5 টাকি হইতে হিসাবও কত টাকা হইব? 5000। 1000টা 5 টাকি হইতে হিসাবও 1000, 5000। এও বলে ইয়া 12 হয়েছে বাজারও বাংলা দিয়া নোট বানাইতো। আরো শিয়ানে ভাইয়া হইলে হই তোর মাটির ই বাক্সই গো খেগে লইয়া নিব, টাকা 200 নেগিয়া রঘুতা দিলা। আচ্ছা হৌকা চাই আদা উয়া হয়তো দিবনি, দিবনি। হে বুঝের যদিও বাসনটা মাটির, কিন্তু এগুর ভিতরে কিতা আছে? বড় করে মাল আছে, ভিতরে কিতা আছে? মাল আছে। এগু 2 টাকায় বেচার জিনিস নাই। আল্লাহ সমস্ত মখলুকাত তাকে নিকৃষ্ট জিনিস মাটি দিয়া মানুষ বানাইছে, কিন্তু এই মানুষের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনে সকল মখলুকাত তাকে বেশি দামি একটা জিনিস বরিয়া আছে। আপনারা আওয়ার খানদান খাফনার ভিতরে খিতা থাকে বা মুক্তা থাকে, ইগো খাফ না ওপায় উষ্টাইয়া ভালাইরা, ওপায় উষ্টাইয়া ভালাইরা। কিন্তু যে বুঝে যে একটার ভিতরে মুক্তা আছে,
তার কাছে এই খাফনার দাম আছে না নাই? আমরা যদিও বুঝি আর এই নতা হেন চৌধুরী হেন নবাব হেন কিরান হেন নতা হেন জুতা সিলাই কররা হেন মাছ বেচরা হেন পান বেচরা হেন হুটকি বেচরা আমরা একে অন্যরে ছোট বড় এমনে হেমনে মনে করি। আল্লাহ হইন আমার কাছে তোমার তান ইটা কোনটার দাম নাই, আমি যার কাছে মুক্তা পাইমু এইনু আমার কাছে মাথৌকা বড় করিয়া যার কাছে মুক্তা পাইমু এইনু আমার কাছে দামি। তবে মুক্তাটা আপনার বাহিরে থাকে না একবারে কলজার ভিতরে থাকে? আমরার মাঝে ওলা আল্লাহ তান কুদরতি এক মুক্তা বরিয়া রাখছেন যে এই মুক্তারে যারা হেফাজত করিয়া রাখতে পারবা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুনিয়া ও আখিরাতে এরার মর্যাদা সবচেয়ে উঁচা। প্রশ্ন আইল যে মাটির মানুষের ভিতরে মুক্তা কিতা? রহমতুল্লিল আলামিনে ফরমাইলা আন্নাসু মুআদিন কামুআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন প্রত্যেকটা মানুষ একটা সোনা অথবা রূপার খনির মতো, সোনা অথবা রূপার খনির মতো। বড় করি সুবহানাল্লাহ। এক জোড়া সোনা নাই, এক তুলা সোনা নাই, 1 কেজি সোনা নাই, 1 মন সোনা নাই, এক সোনা রূপার খনি। কিতা বুঝাইলে এখান দিয়া? খনি মাটির মাঝে হয় না আসমান হয়? যে খনি ধরে সোনা রূপার খনি মাটিত হয়। রাসূলুল্লাহ বুঝাইলা তুমিও মাটির, তোমার মাঝে যদি খনি ধরাই লিতে পারো তে খনি আলা মাটি জেলা বন্দার কাছে মূল্যবান বনি যায়, ওলা খনি আলা মাটির মানুষও আল্লাহর কাছে মূল্যবান বনি যায়। আরো বুঝাইলা আপনার ই এলাকার সারা বন্দর তলে যদি সোনার খনি থাকে আর ইকনি নলা ফড়ি থাকে কেউ লাড়ে ছাড়ে না, তো এই খনির কোনো দাম আছে বা মাথো না? আর অন্তনে যদি সোনা উত্তোলন করা হয় হুনারর কাছে নিয়া আগ্নির জাল দিয়া হার বানানি হয়, ইয়ারিং বানানি হয়, টিকলি বানানি হয়, যেটা বেঠিনতে বানাই ওটা বানানি হয়। আর বানাইয়া আপনার ভুয়ার বোর গোলাত দেন, আপনার ফুড়ির গোলাত দেন, আপনার বিবির গোলাত দেন, তা হইলে ই সোনায় সুন্দরতা দেয়নি না দে না দে। ও আওখানে বুঝাই দিলা তুমি মাটির মানুষ, তোমার মাঝে সোনা বান্দার সোনার খনি আছে, কিন্তু এই খনি দিয়া যদি সুন্দরতা লাভ করতে হয়, সোনা জেলা আগ্নির জ্বলিয়া সুন্দর হয়, সোনা জেলা লুয়ার বাড়ি খাওয়ার বাদে সুন্দরতা অর্জন করে, তুমিও আল্লাহর মহব্বতর আগ্নির জ্বলতে হইব, তুমি আল্লাহর নবীর এশকর আগ্নির জ্বলতে হইব, তুমি আল্লাহর মহব্বতর কারণে মায়ের খাইতে হইব, পিঠা খাইতে হইব, ডান্ডা খাইতে হইব, এর বাদে তুমি আল্লাহর কাছে দামি বলবে। কথাখান বুঝাইতে পারছি নি আপনারা? খালি আজ্ঞালা বাইতনে উঠিয়া যাই আর করে দিয়ে ইয়া বইরা আগরের আপনারা আগে বসলাই তার হেরানি লেগে গেছে, তোরা আপনারা আগে যাব কষ্ট করিয়া। আমি বেশ সময় আপনারা বিরক্ত করতাম নাই। আর আজকাল আমরা সিলেটি ওয়াজও কিছু টান টুন না দিলে, চিড়ুল্লি না দিলে মানুষে উঠতেও ভালো হয় না।
বোঝার দরকার নাই, খালি শুনতে সুন্দর হইতো। আমি আপনার সামনে কথা ওখান আনছিলাম যে শোনায় ও সময় মূল্যবান হয়, ও সময় মানুষরে সুন্দর করে যখন তারে আগ্নির জ্বালানি হয়, আতুড়া দি বাড়িয়ানি হয়, ও মায়ে আগ্নির জ্বলিয়া আতুড়ার বাড়িয়ে খাওয়ার বাদে তেও শোনায় মানুষের সুন্দরতা দেয়। ঠিক নেই না? ঠিক নাই? রসুলেও বুঝাইলা তুমি তাই ন এক একটা সোনার খনি, তুমিও যদি আল্লাহর এশকর আগ্নিত জ্বলো, তুমি যদি নবীর মহব্বতর আগ্নিত জ্বলো, আর এই জ্বলতে গিয়া কিছু মাইর খাও, কিছু গাইল খাও, কিছু কথা শুনো, কিছু কষ্ট পাও, তাহলে এই কষ্ট পাওয়ার কারণে, গাইল খাওয়ার কারণে, মাইর খাওয়ার কারণে ও শোনায় তোমার বুয়ার বউরে জেলা সুন্দর দেখাইছে, তোমার এই মাইর খাওয়ায় আর আল্লাহর এশকর আগ্নির জ্বলার কারণে তোমারেও আল্লাহর গেছে ওলা সুন্দর দেখাইব, ওলা মহব্বতর পাত্র বানাই দিব। ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলছেন, আল্লাহর মায়ার বঞ্চন নেই, মাথুন না খানে আমরার নবীজিয়ে মাইর খাইছেন। উজিতু ফিল্লাহি মা লাম ইউজাহাদ। আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, আল্লাহর পথ দেখাইতে গিয়া আমারে ও পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে যে পরিমাণ কষ্ট আর কোনো নবীরে দেওয়া হয়েছে না। আপনারা কইবা ইব্রাহিম আলাইহিস সালামরে আগ্নির জ্বালানি হয়েছে, আমরা নবীরে জ্বালানি হয়েছে নি? মাথুন না খানে তে তান কোথায় কেন কতটুকু সত্য? ইউনূস আলাইহিস সালামরে মাছের পেটের ভিতরে ঢুকানি হয়েছে, আমরার নবীরে মাছের পেটের ভিতরে হারানি হয়েছে নি? তে তান কোথায় কেন কতটুকু সত্য? আমি আপনারা জিকাই, আতর মায়ের বড় না মনর মায়ের বড়? বড় করে হোক। আপনার এক মানুষে এমন এক কথা গাইল দিছে বা এক কথা কইছে যে কথায় বোঝা গেছে কলজা ওয়ার করে লিখেছে আর কি। আপনি কইবা মরলেও ই দুঃখ আমার যাইতো নাই। কি কথা কইছে? কি লেগো যদি মারি দিত, মুরব্বী দুইজন বইয়া হইল জলদি বেটার ফাওয়া ধরিছা, ও তো কিল গেল কেউ নেই, মাথুন দেখেনি। কিন্তু মনের আঘাত যেটা দিছে, যত চাওক যাইবনি। আমরার নবীরে যে পর্যন্ত শারীরিক কষ্ট দেওয়া হয়েছে, এর চাইতে বেশি মানসিক কষ্ট দেওয়া হয়েছে। এর লাগি ইব্রাহিম আলাইহিস সালাম আগ্নিত আসলা, তা নিকু শারীরিক কষ্ট আসিল। ইউনূস আলাইহিস সালাম পানির ভিতরে আসলা, তা নিটা শারীরিক কষ্ট আসিল। কিন্তু আমরার নবীরে হবা তার দিও না, আর দিও না, ফুকে বেরিয়ে দিবা। ভাই হামাই যাই, তুমি তো মাতিরে না, আমি মাতি। আর দেখ রা না নিবা আমারে তিয়ারি যন্ত্রণার কাম কোথায়। আল্লাহর রাসূলে ফরমাইলা আমারে ও পর্যন্ত কষ্ট দেওয়া হয়েছে যে কষ্ট আর খেউরে দেওয়া হয়েছে। আমি আমার মূল কথা যাই, আল্লাহর রাসূলে ফরমাইলা প্রত্যেকটা মানুষ সোনার উপরে খনির মতো। সোনার উপর খনির মতো। এতে বোঝা গেল আমরা প্রত্যেকের ভিতরে সোনার উপর খনি আছে। আর কোন সোনা কোন রূপা? আল্লাহর এশকর সোনা, রসুলর এশকর সোনা, আল্লাহর মহব্বতর রূপা, রসুলর মহব্বতর রূপার খনি প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। বড় করি আলহামদুলিল্লাহ। বড় এই রূপা, এই সোনা কোন খাম লাগাইলে আল্লাহ ফরমাইন, তুমি যদি আমারে ভাইবা লাগি
তোমার ভিতরে যে সোনা আছে, তোমার ভিতরে যে রূপা আছে, এইটারে যদি খামো লাগাও, তোমার জন্য আমি জান্নাত রেডি করে রাখছি। আর যদি এটা হাজো লাগাও না, অর্থাৎ তোমার অন্তর নামক যে জিনিস আছে, ই অন্তর আল্লাহ আর খেউরে দিছুন না। গরুরও অন্তর আছে, বসিরও অন্তর আছে, কুকুরেরও অন্তর আছে, আমরা লাগাননি। হ্যাঁ, গরুয়ে বুঝে খালি কিটা করতো, খাইতো, পরিণতি বুঝে না। আমি যে আরক বেটার জালিম ইসরাত পড়িয়া দুম সে খাইয়ার হত মজায়, হিকে যে আইয়া গোদা দি বাড়ি ফেলাইব, এই সাজার চিন্তা হে করে না, খালি মজার চিন্তা করে। আর মানুষে আল্লাহ এমন দিল দিছে যে মানুষে সাজাও বুঝে আর মজাও বুঝে। মাতই না কেন? মানুষের সাজাও বুঝে, মজাও বুঝে। ফিরিস্তায় আল্লাহর জিক্রর মজা বুঝই, কিন্তু জাহান্নামের সাজা বুঝই না। মানুষের সাজাও বুঝে, গুনার সাজাও বুঝে, মজাও বুঝে। কিতাদি বুঝে কৌকা অন্তর দিয়া। ই অন্তর আল্লাহ আর খেয়ে দিছেন না। আর ও অন্তর দেওয়ার কারণে পরওয়ারদিগারে আলমের সম্পর্ক হইল মানুষের লগে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহর রহমতর চোখ থাকে মানুষের দিলর বাই এবং মানুষের নিয়তর বাই, আর কোনটার বাই চাওয়া নাই। তুমি খালা না দোলা। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ সুন্দর আসলা নিবা, বড় করে হও না, লম্বা লম্বা রুম আছিল, খালা বেজাংড়া খালা আসলা, গোত্র গন্ধ হরত, ওলা বেতালা মুকালা খান মানুষ আসলা। কিন্তু অন্তরবালা তাহার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিনারাত আজান দিলে আরশে মুআল্লাত তাকে আল্লাহ কুদরতর খান বাতাইয়া উনতা। অন্তরবালা আছে। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? এই নামরার দেওবন্দি সিলসিলার ফিরাকির যত বুজুর্গ হল আছেন, এরা হকলর জোড়। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তাই সারা ভারতবর্ষর বেশিরভাগ আলিমগলর মুর্শিদ আসলাম। আর রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তাইন তৎকালীন সময়ের বিশ্ববিখ্যাত আলিম আসলা, আল্লাহওয়ালাও আসলা। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর কাছে এই পর্যন্ত মকবুল হইছেন যে আল্লাহ রব্বুল আলামিনে অন্য খেউরের কাছে মুরিদ হইবার আগেও আল্লাহ তানরে বুজুর্গি দান করে দিয়েছে। তবুও রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি হইলা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া হইলা, হুজুর আমার বড় শখ আপনার কাছে মুরিদ হইতাম, কিন্তু আমি ফারিয়ান না। এক কাম আমি পারতাম না, যদি আপনার মনে হইতে আমার মুরিদ করুক, সুবহানাল্লাহ হোক, একবারে ফাই ফুড়ান করিয়া লেখিতা ও যে হেসরাই টুটিয়া আপনি তাহাজ্জুদের নমাজ পড়িয়া আর জিকির উকির করেন, ই কান আমি পারতাম না। কারণ গুম মজা হয় কোন সময় হেসরায়। আমি তা জিকির আজকার পারতাম না, ওইলে আপনার কাছে মুরিদ হইতাম যদি আপনি অনুমতি দেন।
হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইয়া কইলা বাবা কোনো অসুবিধা নেই মুরিদ হয়ে যাও সুবহানাল্লাহ হৌকা মুরিদ হয়ে যাও ও তো তাই মুরিদ হয়ে গেছে লাগা কুটাত বিছনা বাসনা বিছাইয়া দিছইন উন্নত মানের বিছনা বড় আলিম যেহেতু ঘুমাও রাত যখন শেষ দিকে আইছে আর হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহিয়ে তাহাজ্জুদর নমাজ পড়িয়া তান খানকার ভিতরে মুরিদ হল লইয়া আর আল্লাহর জিকির করলা আল্লাহ 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 ই আমার মুখর আল্লাহ নাই হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কির মুখর আল্লাহ জিকির খালি আরম্ভ হইছে আর রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিয়ে লে ফিটা মারি ফেলাইয়া আর হাজি সাহেবের লগাইয়া জিকিরও সামিল হয়েছে কিছুক্ষণ তাই জিকির করার পরে হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহিয়ে জিকির বন্ধ করেছে হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহিয়ে সওয়াল করলা লো মৌলভী রশিদ হইলা ইতা জিকির উকির আইতায় নাই এবলা আইলায় কিতা লাগি বলে হুজুরি তো হইসলাম এখন তো আমার দুঃখ আরো বাড়ি গেল সুবহানাল্লাহ কিতারে বাবা বলে আমি আইয়া জিকিরও সামিল হইতেও আপনি জিকির বন্ধ করে দিলা কারণ কিতা কইলা রে বাবা তোমার জিক্রর আওয়াজ আমি যে সময় শুনছি আর আমার আত্মার মধ্যে তোমার জিক্রর আলো যখন বাসিছে আমার গেছে আমার জিকির তাকি তোমার জিকির ওগু দামি লাগছে কথা বুঝাইতে পারছি জানি চৈ দোকানি বকে বাতাসে আমার জিকির তাকি তোমার জিকির একটা আল্লাহর কাছে মকবুল এবং এত দামি লাগছে এর কারণে আমার জিকির আমি বন্ধ করে দিছি আমার খেয়াল হইল তোমারটা চলো এতে বোঝা গেল অনেক সময় নিজের খাম থাকি অন্যর খামও স্বাদ পাওয়া যায় বেশি নেই কারণ কিতা হজরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির আত্মা এত পবিত্র আছিল অন্তর এত পবিত্র আছিল যে তাই যখন আল্লাহ হইসইন আমরার গাওয়ালি ভাষায় বুঝা গেছে আল্লাহর আরশে খাফের ঔজাত অন্তর বানাইছে বিরাদরানে ইসলাম এর লাগে আল্লাহ ফরমাইলা মানুষে আমি সবচেয়ে বেশি মহব্বত করে বানাইছি আর বানাইছি নিকৃষ্ট জিনিস দিয়া কিন্তু এই মানুষের ভিতরে আমি একটা মুক্তা বরিয়া রাখছি যারা মুক্তারে হেফাজত করবা এরার জন্য আমি জান্নাত রেডি করে রাখছি আর যারা এই মুক্তারে ধ্বংস করবা তারার জন্য আমি জাহান্নাম রেডি করে রাখছি আমার কথায় বুঝিয়ে থাকলে হোকা আল্লাহর দেওয়া যে মুক্তা আমরার ভিতরে আছে আমরা হেফাজত করতাম না ধ্বংস করতাম বড় করে হোকা আর হেফাজত করতে হইলে তার একমাত্র ব্যবস্থা হইল আল্লাহর আদেশ মানতে হবে আর আল্লাহর নিষেধটা কি এর লাগে আল্লাহ ফরমাইলা قد أفلح من زكاها যদিও মাজির শেখা জাক্কা এর আগে দিয়ে আল্লাহ কাটা নিয়ে ঘুরে একবারে মজবুত করছে
কইলা নিশ্চয় ও মানুষটার জিন্দেগি আমি আল্লাহর কাছে সাফল্য মণ্ডিত। বড় হরি সুবহানাল্লাহ। এই সাফল্য মণ্ডিতর অর্থ কিতা? জন্নতর বাসিন্দা নাইনি। ও মানুষটার জিন্দেগি দুনিয়া আখিরাতে সাফল্য মণ্ডিত। মান যাক্কাহা, যে তার অন্তরখান্ডে আমার নাফরমানিত্যাকে পবিত্র হরাইল। কিতা হরাইছে? বড় হরে হোক। পবিত্র করছে না হরাইছে? হরাইছে। 2 নম্বর আয়াত ফরমাইলা ওয়াকাদ খাবা মান দাসাহা। অত মায়ার মানুষের মাঝে ও মানুষটা নষ্ট হইল যে মানুষে তার অন্তরে গুনার দ্বারা ফসাই দিছে। নাউজুবিল্লাহ। বড় বুঝা গেল গুনাহ করলে আল্লাহ আমরারে যে মূল্যবান মুক্তা দিছেন ইগুক বালা থাকে না ফসি যায়। আর ফসা জিনিসে মানুষে হেফাজতে রাখে না নর্দমাত ফালায়। আল্লাহ হইলা তুমিও যদি গুনার কাম করো তে তোমার অন্তরের মুক্তা ফসি যাইব। আর ফসা মুক্তালা মানুষের জন্য আমি আল্লাহ দুজখ রেডি করে রাখছি। আর যে আমারে সন্তুষ্ট হরবা লাগি আমারে ভাইবা লাগি তান অন্তরে মন্তরের মুক্তাটারে পরিষ্কার হরাইলিবা, সাফ হরাইলিবা, আমি আল্লাহ তার জন্য জন্নত রেডি রাখছি। এর সহায়ক হিসাবে আল্লাহর রসুলে ফরমাইলা হে আমার উম্মত হল একটা সবক তোমরা গ্রহণ করো। অন্তরের মুক্তা পবিত্র থাকবো, ফসা তাকে বাঁচব, তোমরা জন্নতর বাসিন্দা হইবে। ইয়া রাসূলুল্লাহ কিতা লা তুসাহিব ইল্লা মুমিনা। তুমি তোমার জীবনে মুমিন ছাড়া কোনো খমিনর সঙ্গী হও। বড় করে হও। খাঁটি মুমিন ছাড়া কোনো খমিনর সঙ্গী হইও না। এগুলোর লগে ভালোবাসা রাখিও না, মহব্বত রাখিও না। খমিনদের লগে, খমিন বলতে দেশীয় খমিন নাই, আল্লাহর হুকুম যজ্ঞে মানে না, এগুলোর লগে সম্পর্ক রাখিও না, এর লগে চলাফিরা রাখিও না, ভালোবাসা রাখিও না। যদি রাখো তে হকিকি একজন মুমিনের লগে তুমি সম্পর্ক রাখো। কারণ কি? হকিকি মুমিন তো মানুষ হইবা যেন তান অন্তরের মুক্তারে মানজাইয়া পরিষ্কার করছে মাতই না খেনে। আর এর বাদে আল্লাহর রসুলে ফরমাইলা ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়্যু। আর তোমার সম্পদ আল্লাহওয়ালা ছাড়া যেন ওখানে কেউ বুক করে না। সুবহানাল্লাহ। তোমার বাত, তোমার মাছ, তোমার পানি, তোমার টেকা, তোমার পয়সা কোনো গাঞ্জাখুরের তলে খরচ করিও না, মধুরির তলে খরচ করিও না, জিনাকুরের তলে খরচ করিও না, নাফরমানের তলে খরচ করিও না, বেনমাজিরে তোমার গরো খাবাইও না। যদি খাবাইতে চাও তাহলে একজন আল্লাহওয়ালা মানুষের তলে তোমার মাল খরচ করো। তাহলে এর দ্বারা তোমার অন্তরের মুক্তা যেটা আছে এটা কি হইব? বড় করে হৌকা, আরো সুন্দর করে হৌকা, পবিত্র হইব। কি হইব? পবিত্র হইব। তার একটা দৃষ্টান্ত আপনার সামনে পেশ করিয়া আমি আমার হতাটাই। হজরত মৌলানা আহমদ শফি সাহেব মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাইন তফসিরের এক কিতাব লেখছেন।
এখানোর নাম হইল মারিফুল কোরআন। তানও তফসিরর কিতাবও এক পবিত্র মুক্তালা বেঠির ঘটনা আনছেন। সুবহানাল্লাহ। ও যে আল্লাহর রসুলে ফরমাইলা সম্পর্ক লাগাইলে খা লগে লাগাইও খাটি আল্লাহওয়ালার লগে বলা নাইনি। আর যদি মাল খরচ করতে খার তোলে আল্লাহওয়ালার। এক বেটি আল্লাহর অত মকবুল বান্দি যে বেটিয়ে আল্লাহর দরবারও দোয়া করলে লগে লগে আল্লাহ দোয়া কবুল করে। এক অলি বেটি খুব পর্দাশীল, জেলা বড় অলি, জেলা বেশি পর্দাশীল, ওলা অত্যন্ত সুন্দরী। সুন্দরী যদি হয় তে যেগুন তোর অন্তর ফসা ইতার নজরটা বেঠির বাই সুনজর থাকবো না কুনজর থাকবো? বড় করে হো ভাই। বেটির বাড়ির খানদান আরেক বেটা আছে, তার দন দৌলত যথেষ্ট আছে, আর ইগুর অন্তরের মুক্তা ফসা চুরি ডাকাতি বদমাশি লাঠিয়ামি জিনা যত ধরনের মদ খাওয়া গাঞ্জা খাওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া আল্লাহর নাফরমানি যা আছে সকলটিত হে চ্যাম্পিয়ন। বড় করি ফড়ো নাউজুবিল্লাহ। আওখান বেঠির জানা বাড়ির কান্দার মানুষের খবর জানা যায় না। কিন্তু হৌ যে হইলাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তান্ডে বদনী আগ্নিত ফালাইছিলা, ইউনুস আলাইহিস সালাম রে আল্লাহ বদনী শারীরিকভাবে কষ্ট দিছেন, আর আমরার রসুলরে কষ্ট দিছেন কিতাভাবে? মানসিকভাবে। আর আমরার ভিতরে যে সোনার খনি, এই সোনার খনিরে খামা লাগাইতে হইলে জ্বলা লাগবো আল্লাহর এশক আর মহব্বতর আগুইনে, রসুলর সুন্নত আর মহব্বতর আগুইনে। ঠিক না? ঠিক না? ও বেটি আল্লাহর এশক আর মহব্বতর আগ্নিত জ্বলতে জ্বলতে একবারে খাঁটি মণিমুক্তা বনিয়া রইছে। জ্বলার মানা কিতা? খালি আগুন দিয়ে জ্বালানি নি। বেটা গান গায়, খসিয়া খসিয়া জ্বলে তুষেরিয়া নলব। কেন জ্বলে? হো না, তুষেরিয়া নল কুনানো জ্বলে ভিতরে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমের ইচ্ছা হইল, ও আমার বান্দি তোমারে আমি টেস্টিং করিয়া দেখতাম হাসাও তুমি আমার মহব্বত রাখো নি না রাখো না। সুবহানাল্লাহ। হাসাও আমার মহব্বত তুমি আসো নি না আসো না। আমরা একদিন দুই দিন দোয়া করার বাদে 3 নম্বর দিন যদি বুধভাই দোয়ার কোনো অ্যাকশন নাই, হইলাম আমার ডাক্কান আল্লাহ আর হুন্ডা না, দোষ দিলাম খারে। ইকান হই না যে আমি যে ডাকি আর আমার ডাক আল্লাহর হুনার জুকা ওর না। এমন এক সময় বেটির দেখা দিল 2-3টা বাচ্চা, বেটির জামাই নাই। আর বেটি আমরার দেশে যখন যান গরুর ওটা ডালাই হরতে হইলে বেটাইন হয়ে গুয়াইলে ওটার লোকে বেঠিন হয়ে গুয়াই মাতরি দেখা দেয়। আবার মাদ্রাসার এক বিল্ডিং ডালাই হরতে সময় আমি জানি না, আর কন্ট্রাক্টারে আনিলেই সে বেঠি দুকু তারা মাথা ফুয়াইবা লাগি আর কি। আর ইগোরের টেকাদের এক সৌদিয়ে এক বাঙালির মাধ্যমে আমরা এলাকা এই কইছেন ডালাইর দিনের ছবিটা আমারে দিও। ও ভিডিও করিয়া দিয়েছি। সৌদি গিয়ে বেটিন দেখে কয় লেশ ইনা হুরমাফি
এই তোর ইটা কিতাবে ইটা গোট ডালাই কররা মাদ্রাসার আর এটা বেটিন কিবে ও বাদে হেই কইলারে বাই করে বুঝাইতে আমার বহুত কষ্ট করা লাগছে, বহুত কষ্ট করিয়া ওগুলো বুঝাইছে। বেটায় মাথা তো নে টুকরি দের আর বেটিয়ে নের দিয়গুর নাক বরাবর নাই নিবা। এর বাদেও আমরা কোনো আইব নাই, পয়সার দরকার। এই যে বেটি আল্লাহর মহব্বত আর এশকর মহব্বতর একদিন জ্বলতে জ্বলতে অন্তরের মুক্তারে পবিত্র করিয়া তৈছইন। আল্লাহ হইলা গো তোমারে আমি টেস্ট করি দেখি হাসারোর আমার মহব্বতর আগুন তোমার ভিতরে আছে কি নাই। সুবহানাল্লাহ বলো। প্রকৃত ইমানদার হইয়া হাল্লেও আল্লাহ এন্ডে পরীক্ষাত ফেলাই। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। আল্লাহ কইলা মানুষে মনে করেননি যে আমি ফাক্কা ইমানদার দাবি করলে সুখী হয়ে যাব। হ্যাঁ, আন্তরিকভাবে তুমি সুখী হইবাই, কিন্তু আল্লাহ তোমারে বিভিন্ন বিপদও ফেলাইয়া পরীক্ষা করবা। বেটিরে আল্লাহ পরীক্ষাত ফেলাইছে। গুরুতা 3 অক্তর উপাস, মাটিত ফড়িয়া গড়িয়াইরা আর খান্দিরা। আপনারা বড় করে হোক চাই, মাটিত পড়িয়া পেটর মুখে হুরুতায় খান্দিরা। বাপ হইলে দরদে তোরা কম লাগবো, মা হইলে সহ্য করতে পারবো না। তখন বেটিয়ে চিন্তা করলারে আমি কিতা করতাম। আর হি যুগ তো আজকাল করার যুগ নাই। আজকাল হকির বেটিও বাড়িত খেউরের বাড়িত গেলে চাউল দেওয়ার বাদেও কইব 10টা টাকা দেব, মাথা দেওয়া। আমার অনেক বেটি আছে, আমার বাড়ি এই আল্লাহ কি খালি টেকা দিলেও মানে না, বাজে সময় হইব আমার এক কেমন ঠান্ডা ভাত তাকে খামা। তো আমার ছোট এক ফুড়ি আছে, ইগেও চুকচাক করে। আমি বললাম চুকচাকে করিও না, দিও থাকলে দিও, আর না হইলে খুশি হইয়া গো মাই আমরা খাইয়া আসছি আর রইছে না। তে হইব আর নাইলে আমার দুইটা পিঁয়াজ দেও রে। এর মানা যে সাতা লইয়া যাইতো। হি বেটি আওজাতর নাই, কারণ প্রকৃত আল্লাহওয়ালা যারা এরার সম্পূর্ণ ভরসা কার উপরে থাকে? সুখে ভরসা কার উপরে থাকে? দুঃখে ভরসা কার উপরে থাকে? আল্লাহর উপরে। কারণ তার অন্তর পবিত্র, আল্লাহ পবিত্র, আর পবিত্রর সম্পর্ক পবিত্রর লগে গভীর সম্পর্ক। রুতার খান্দন দেখিয়া বেটি আর সহ্য করতে পারতাম, কিতা করতাম, খার গেছে যাইতাম, দেখিয়া না খেউরের গেছে গেলে দিতে পারবো, এও খাইতে পারেন না। ওগুর আছে কিছু মনে আছে নি? আগে কইতাম খেকু কিতায়ে ফসা নাইনি, অন্তরের মনি ফসা, সুর, ডাকাইত, বদমাস, বাটফার, মদকুর, গাঞ্জাকুর, জুয়াকুর, যত খুর আছে সকল খুর। বেটি এখন চিন্তা করো নিগুর গেছে যে যাইতাম গিয়ার লেগে কোনটা কোটাই। আর হেও বহুত দিন ধরে চিন্তা করেও বেটির লাগাল ভাইতো, কিন্তু বেটি তো বেফরদা ঘুরে না। আমরা দেশ গোটের নানি বা গোটো না, 3 টাকা খাইবার বাগ নাই, তান ফুড়িরা তো দেখো টাচ মোবাইল। হ্যাঁ, কয়দিন বাদে কিতা বলে থানাত জিডি দৌড়াইছে, কিতা হয়েছে কইল কলেজও যাইতো, আর আজ 15 দিন হয়ে আসছে আবো খবর নাই। বলে টাকুবের হয়ে তান চখ বাজার লইয়া গেছে, মাথো না কিয়র বরকতে লইয়া গেছে? মোবাইলের বরকতে লইয়া গেছে কি? আর নাইলে আওয়ায় যাওয়ায় দেখা হয়েছে, আলোচনা হয়েছে, আজি ইচ্ছা আজি না ওটা মাত হয়েছে, বলা নাইনি। এর লাগি তো শরীয়তে অর্ডার দিছে বেঠিন তোরে গরর ভিতরে রাখতায়, বারে বারইতে দিতায় না। কারণ মুরগিটা যদি তুমি ধরো আর খারার ভিতরে রাখো, টলায় নিতে পারবো নি? হ্যাঁ, আর যদি জঙ্গলালা বাড়ি হয় আর যাও গো মুরগিস তুমি স্বাধীন। হ্যাঁ,
তেয়ার তাই ফিরত আইতা নাই টলার চাল লিয়া যাইবা কি ওলা নাই নিবা কথা এর লাগি শরীয়তেও মানুষ টলা থাকি বেঠিন্তর ইজ্জত সম্মান দে হেফাজত করবা লাগি ওটার দিছে এরারে গরর ভিতরে আটকাইয়া রাখো। আর আমরা রে ইহুদি খ্রিস্টান হলে শিকাই দিছে স্লোগান আমরা সকল অধিকার কিতা হও সমান সমান অধিকার হইলে আও দাবিটাও তোলা দরকার যে 2 বছর বাদে বউয়ে এক বাচ্চা দিবা তুমিও না কিন্তু অধিকার সমান করো না নি এগু দিয়া দেখো কিতা হাসর হিন সমান অধিকারের স্লোগান নাই। এটা তো বদমাই সকলে স্লোগান সমান অধিকারের কথা হইয়া আমরার ফড়িন্তরে বার করিয়া অফিসও নিরা আর দুনিয়ার ইতিহাস তালাশ করি দেখাউকা অফিসর বস সকলের দ্বারা অফিসর এই তারার সুবাদার সকলের দ্বারা কতর ফুড়িন দর্শিতা হইরা কিন্তু চাকরি যাইব কি সম্মান যাইব কি এই ডরে আইয়া গড় হয় না। কথা ঠিক নাই নি আল্লাহর বান্দি হি বেটি গড়র বাড়াবার আজ তো খানি নাই বাচ্চাই নুফাস কি করা যায় চিন্তা ফিকির হরতে হরতে আসলে তাই যেটা ফোরছইন এগুত খেয়ে ভালাইছইন কিতা লাগি আল্লাহ দিল ডালি দিলা যা বেটি হোক বদমাইশর কাছে যা তার নাম কিফিল কিতা নাম কিফিল যা তার কাছে খরচ আনকি যা আল্লাহর রহমতর ইচ্ছা হইল যে ও পবিত্র মণিমুক্তাওয়ালা বেটির উসিলায় আল্লাহ রব্বুল আলামিনে হৌ গুনাহগার ওগুরে হেদায়ত দিলেই তো আমরা গাঁত আল্লাহ বেশ নজিব হরক একটা আসির কিছু বন্ড ফির মুখে লাগান তো তার লাগুয়া আসির বাজাইতো আর গান গাইতো কুন্তালে দুনিয়া গুরে দেখ সায়ারে ভাসান মন কুন্তালে দুনিয়া গুরে পরওয়ারদিগারে আলমে কুন্তালে খারে হেদায়ত দিব কান খেউ বুঝতে পারতো নাই কিন্তু অন্তরে সঠিক রাখা লাগবো। বেটিয়া আল্লাহর উপরে ভরসা করিয়া নমাজ পড়িয়া দুয়া করিয়া কইলে আল্লাহ যাইয়া ডাকাইতর কাটো তুমি আমার নাও বাসাইয়া নিও সুবহানাল্লাহ। হে যেমনে দেখছে এ উত্তরবাড়ির বুয়াই দিগ এ তো মনে করছে আমার মাছ পরিত লাগ গেছে কিতা গো এই গরনি রে শরবত দে এলা বাঙালি একটা সভ্যতা বাড়াইছে না নিবা যার বাড়িও যাও তোমার চাহিদা থাকুক আর না থাকুক লাল ভানিয়া ফুটা খাইতে হয় মাথো না এর বাদে বেড়াইল গো খাইতে হয় এগুলোর নাম কিতা নুটুস দে সেমাই দে নুটুস দে হতা দে বুঝা যার দে কি হতল বাদে হইল গোবন কিতা লাগি আইছো হ্যাঁ ভাই সাহেব আমার হরিতা কিন্তু উভাসে মাটিত খান্দি না আমি খাওয়াইবার কোনটা নেই আইসি আমারে দৃষ্টান্ত স্বরূপ হইয়া রাখি 50টা টাকা আমারে খরচ দেও রেওয়া আমি যে সার করো খাম খাজ করিয়া তোমার গুণ দিলেই সুবহানাল্লাহ বড় করে হোক লিল্লাহ খুঁজাত গেছে নি প্রকৃত আল্লাহওয়ালা যারা তারা মানুষের গেছে নিজ লাগি সওয়াল ঠিক আছে খসুয়া খান খটে কি হবা হিসেবে যদিও আসিল না বুঝাইবা লাগে হইয়া রাখে 500 টাকা দেন ভাই সাহেব আমি এগুন নিয়া আমি খুঁজিতাম পারতাম নাই আমারও 50 টাকা দিলাম আমার উরুতাবার লাগে চাউল 2-3 কেজি লইব আর তারে নুন দিয়া খাওয়াই তার জান আরে পাগল বুঝস না কুত্তা নে টেকা দেওয়াও লাগতো নাই কোনটা লাগতো নাই হুরুতারে নিয়ে আগে খাবা বেঠি যেমন রওনা দিলেই তা ওই আগুয়া খানোর হুন তুড়া কিতা বহুত দিন ধরে আশা করে বইতাছি নাউজুবিল্লাহ বড়
কোন দিন কোন টাইমে কোন জায়গাত আইবে ও খালি ওখান তো হইয়া যাবে নাউজুবিল্লাহ পড়তে না কোন দিন কোন জায়গাত কোন টাইমে আইবে ওখান তা হইয়া থাকি টেকা দেওয়া আল্লাহ বেটে দোয়াই আল্লাহ রে ভাই তোমার ইচ্ছা থামি নাই ও টেকা নেও দেখিস পিস্তল দেখ না নিলেও বিপদ হাতুন না কেন আর নিলেও এখন কোনটা ফরজ জান বাসানি ওগাল গো জান বাসানি ফরজ তার জান বাসানি ফরজ বেটি মনে মনে হয় না আল্লাহ তুমি আমারে ও জালিমর আত্মনে উদ্ধার করতায় আমি নিয়ার কি সুবহানাল্লাহ হোকা অতক্ষণ আওয়ার বাদেও বেটির অন্তরের কানেকশন হিন্তনে ছুটছে নি আল্লাহ বাড়িতে বাচ্চান তোরে খাবাইছই আর খালি নফল নমাজ আর এবাদত আর বন্দেগি দোয়া আল্লাহর কাছে কররা আল্লাহ যে ওগুর টেকা গুণ দেওয়ার একটা ব্যবস্থা করে দেও আর না এখান সুযোগ করে দেও যেলা ওগুর হামলা থেকে আমি বাঁচি অন্যদিন দোয়া কবুল হয় ই বোঝা যায় ইগুন কোনো গালা খাসা মাথা দেওয়া লর না একবারে যেদিন যাইতা ও দিন ও তারিখ ও টাইম আইছে বড় করে হোক আরো বড় করে হোক আল্লাহর ইলা ক্ষমতা আসেনি না নাই সেকেন্ডর ভিতরে ডাকাইত্রে অলি বানাইবার ক্ষমতা আল্লাহর আসেনি গুনাহগাররে মাফ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আসেনি নাফরমানরে ওলি বানাইবার ক্ষমতা আল্লাহর আসেনি বেটিয়ে কিতা করবা ওয়াদা জাগাত রাখতা গেছে গিয়া দেখুন হে তো একবারে ফায়ার হইয়া পার যাইতেও বেটির হাত থাবড়া মারি ধরছে ধরতেও আল্লাহর বান্দির শরীরে বোঝা গেছে ভূমিকম্প শুরু হয়েছে রে নসি বেটির শরীরে বোঝা গেছে ভূমিকম্প শুরু হয়েছে হে হয় কিতা গো কোনটা বুঝবাই না তোর ইচ্ছায় তুই নাইলে মুই কোনো দরিয়া আনলাম নি মারিয়া আনলাম নি গাড়ি তো লামাইয়া আনলাম নি ও তো খাফা খাবস্তানে বড় করে সুবহানাল্লাহ হোকা আল্লাহর বান্দিয়ে বাঙ্গা বাঙ্গা গলায় হইলারে ভাই আমার জীবনে আমি এই ধরনের নাফরমানি কোনোদিন করছি না আজ যে তোমালোকে আমি এই নাফরমানিটা করতাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে ওটা খিলা বন্ধ করেন দেখো আল্লাহ পাক পরবর্তীকারে আলমর দরবারও আমি কাল কিয়ামতর দিন তোমার লগর আজকের এই গুনার জবাব কিতা দিমু আমি হইতাম পারিয়ার না এই ডরে আমার শরীরে খাফ আরম্ভ হয়ে গেছে কি হরকে তরসদ আজ খুদা তাকওয়া গজিদ হরকে তরসদ আজ খুদা তাকওয়া গজিদ তোর সদারা জিন্ন ইনসো হরকে দিন বেটির ভিতরে যখন আল্লাহর ভয় আইছে তখন অন্তরের মুক্তা ফাঁক না না ফাঁক বড় করে হও ফাঁক ও বেটার দিলর মাঝে বাড়ি মারছে যে বেটিয়ে চাইয়া চাইয়া চকুর বানি ফেলাইছেন আর ও আল্লাহওয়ালা বেটির চকুর দৃষ্টি তার বাই পড়ছে যেমনি হেন চকুর দৃষ্টি পড়ছে ও আল্লাহ হেন জাক্কা হা করিয়া দিলেছে হেন অন্তরের লগে লগে ও বেটির সাওয়ার বরকতে গুনাহ তাকে পাক করে দিলেছে আর কিবলে উঠিয়া হইল গো বোন তুই জীবনে একবারই ঘটনা ঘটাইলে আমি লক্ষবার ইটা ঘটাইয়া হারছি আমি জানি না কাল কিয়ামতর দিন আমার কি অবস্থা হইব আমি তোরে ছাড়লাম আত্মনে আর তোরে সাক্ষী রাখিয়া তওবা করলাম আজ থেকে যতদিন বাঁচমু আর একটা মুহূর্ত আল্লাহর নাফরমানি করতাম না আর করে দি যা গুনাহ করছি দয়া করে তুই দোয়া কর আল্লাহ আমারে মাফ করে দেব এটা হইলে ভাই সাহেব টেকাই বাসো এখন তোর তো আমার কোনো ফয়সলা হইল না লে যা এখন আমি তোরে আল্লাহর ওয়াস্তে দান করি আইসে বেটা বাড়িত আইয়া ঘুমাইছে
ইটা ঠান্ডা ফান্ডা গুন্ডা ইটার বউয়েন্তর তো বেশ খবর থাকে না, তার কোনবেলা আইব কোনবেলা উঠিব, আরও রাইত মরি গেছে। হৌকা সাফ হইয়া মরল না নাফা, সাফ না নাফ নাই, পরিষ্কার নি না পরিষ্কার নাই, অন্তরের মুক্তা পবিত্র নি না পবিত্র নাই, হে তো মরছে মারছে হে জুড়ে হৌকা বুঝিয়া না আনা বুঝিয়া তারে মাফ করে দিয়া মারছই, তে এখন হে নির্দোষ খালাস, নির্দোষ। আল্লাহ ইকান বুধভাইরা রাইট ভাইয়া আল্লাহ মানুষ যখন শুনবা অমুক মরছে তখন মিষ্টি বাটিবা, হইবারে খাফির মরছে রে, শুয়র মরছে রে, বদমাস মরছে রে, ডাকাইত মরছে রে, এটা হইবাই না হইতা না। তে আমি যখন তারে মাফ করে দিলাম আর বন্দায় তারে সম্মান দেয় না, তে আর আমার আল্লাহগিরি জাগাত রইল নি, জুড়ে হরি সুবহানাল্লাহ হৌকা। ও আল্লাহ তান খাম হল্লা ফজরের আক্কানো জিন্নাতর মাধ্যমে হোক আর ফরিস্তার মাধ্যমে হোক, তার বাড়ি যে এলাকাত ই সারা ইউনিয়ন বা থানা জুড়িয়া ফজরের আগে এলান দেওয়াই দিলা মানুষ দিয়া, এই ফিরিস্তা বা জিন্নাত দিয়া, যে যদি কোনো বেশটি মানুষের জনজা ফোড়ার খেউরর ওয়াম্মা থাকে, তে আগামীকাল সকাল 10টায় কিফলর জনজাত যাইও। আরো বড় করে হনবা মানুষে নিতা কিতাবে কোন কিফিলবে হগুনি না আর খেউ না, খবর লইয়া দেখা যায় হগু। এখন দেখা যায় হরিপুরের শেখ সাহেব, আপনার মাদ্রাসার মিয়া সাহেব, হমুক মাদ্রাসার মিয়া সাহেব, কৌলিয়ার সাহেব, বরুদার সাহেব, সকল সাহেব সকল জনজাত যেইরা খার জনজাত বেশটি মানুষের জনজাত, আপনারা বই থাকবানি দূর আইজার ফালাল যাই আগে বিষয় বুঝি কিতা। সুবহানাল্লাহ। হিন যাওয়ার বাদে দেখা যায় লক্ষ লক্ষ ওলিয়া উলিয়া সহ সারা দেশের মানুষ তার জনজাত শরীক ওই এত জনজা ফললা, কিন্তু ইনো ইলে আল্লাহওয়ালা মানুষ আছেন নানি যে তার অন্তরের কানেকশন আর সে মুআল্লা লোকে, হ্যাঁ এগুলো চিন্তাত পড়ে গেলে আল্লাহ বিষয় বুঝো পড়ছে না, বিষয় বুঝো পড়ছে না, কিতা করলাই হেমনে কি হইল আল্লাহ আমরা তো বুঝতাম পারলাম না। রব্বুল আলমিনে হইলা বুঝি লইবাই, তার বাড়িত গিয়া তার দুয়ারের চৌকাট দেখি লইও, চৌকাটও গিয়া দেখান লেখা কাদ গাফার আল্লাহুল কিফলা। এর অর্থ হইল নিশ্চয় নিশ্চয় এই ডাকাইত্রে আল্লাহ তাআলায় মাফ করে দিলেছে। কিতা লাগে মাফ করে দিলা, তত্ত্ব লোয়াত লাগিয়া দেখা যায় হৌ বেটির লোকে গুনাহ করতো আসির, এর বদলা বেটিরে 500 টাকা আল্লাহ আসতে দান করে দিয়েছে, আর এর বরকতে আল্লাহ অত বড় গুনাহগার রে দুনিয়ার টাকা অবস্থায় বেশ তোর সুসংবাদ দিয়া উঠাইছে। আর তুলা মারে হোসাইন ই আল্লাহ এবলা আসেন হাত তুলা মারে হো। আমরা যে বড় বড় গুনাহ করিয়া বইছি, আমরা তাইন মাফ করে দেওয়ার ক্ষমতা আছে না নাই?